নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চমকে দেওয়ার মতো একটা খবর নিয়ে এলাম আপনাদের সামনে। এতদিন আমেরিকা যে কাজে হাত পুড়িয়েছে, পিছু হটেছে জাপানের মতো উন্নত দেশ, সেই কাজই নিখুঁতভাবে সম্পন্ন করে দেখালো ভারতের বিজ্ঞানীরা। ভারতবর্ষের এমন একটা গৌরবের খবর সকলের কাছে উপযুক্ত উপায়ে পৌঁছে দেওয়াই আমার প্রধান কর্তব্য বলে মনে করি। সত্যি কথা বলতে কি, একজন ভারতীয় হিসাবে এই ধরনের খবর পরিবেশন করতে সত্যিই গর্ববোধ করি। সারা বিশ্ব যখন টালমাটাল, জ্বালানি সংকটে ভুগছে, আর যে কাজ আমেরিকা বহুদিন ধরে চেষ্টার পরও ব্যর্থতার কারণে জাপান বিকল্প পথ নিয়েছে, আর ঠিক সেই সময় ভারত স্পর্শ করল পারমাণবিক শক্তির দুনিয়ায় এক মাইলস্টোন। তামিলনাড়ুর কালাপাক্কমে অবস্থিত ভারতের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর সফলভাবে তার প্রথম পারমাণবিক চেন রিঅ্যাকশন বা ক্রিটিক্যালিটি অর্জন করলো। এই পারমাণবিক চুল্লিটি বিদ্যুৎ তৈরির জন্য যতটা জ্বালানি ব্যবহার করবে, তার চেয়ে বেশি পারমাণবিক জ্বালানি সে নিজেই তৈরি করে নেবে। অর্থাৎ এক কথায় পরমাণু গবেষণায় ভারতের বিশাল বড় জয়। দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে এবং দূষণমুক্ত শক্তি তৈরিতে এই ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর ভারতের অন্যতম হাতিয়ার হতে চলেছে। আপনারা জানেন, নিউক্লিয়ার চুল্লিতে তেজস্ক্রিয় মৌল ইউরেনিয়াম পুড়িয়ে তবেই বিদ্যুৎ উৎপাদন করা যায়, কিন্তু এই ইউরেনিয়াম একটা রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, পারমাণবিক অস্ত্র তৈরির প্রধান কাঁচামাল। সেই কারণে অত্যাধিক মূল্যবান এবং আমদানি রপ্তানিতে নানা ধরনের আন্তর্জাতিক নিয়ম কানুন রয়েছে। এছাড়া ভারতে উৎপাদিত ইউরেনিয়ামের পরিমাণ যৎসামান্য বা নামমাত্র। ভারতের ন্যূনতম প্রয়োজনের ইউরেনিয়াম আসে কাজাকস্তান থেকে। ফলে ইউরেনিয়াম ভিত্তিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ভারতের কাছে বিলাসিতা মাত্র, বাস্তবে কখনো হওয়ার নয়। আর এখানেই এই ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমরা মাধ্যমিক পরীক্ষার সময় মেন্ডেলিভের পর্যায় সারণী পড়েছি, সেখানে অনেকগুলি তেজস্ক্রিয় মৌল সম্পর্কে আমরা জানতে পেরেছি। যেমন প্রধান হচ্ছে ইউরেনিয়াম, এছাড়া থোরিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, রেডন, প্লুটোনিয়াম সবই রেডিও অ্যাক্টিভ। কিন্তু ভারতে পৃথিবীর মোট রিজার্ভের 25% থোরিয়াম আছে। এই থোরিয়াম 232 নিজে থেকে ফিউশন করতে পারে না। এই থোরিয়াম 232 ফার্টাইল কিন্তু ফিসাইল নয়। তামিলনাড়ুর কালাপাক্কমে এই প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের মাধ্যমে এই ফার্টাইল থোরিয়ামকেই ফিউশন করানো হচ্ছে এবং সেখানে প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর বা পিএফবিআর ফাস্ট ক্রিটিক্যালিটি অর্জন করেছে। অর্থাৎ রিঅ্যাক্টরের ভেতরে একটা কন্ট্রোল নিউক্লিয়ার চেন রিঅ্যাকশন শুরু হয়েছে। অর্থাৎ পরিষ্কার করে বললে যেটা দাঁড়াচ্ছে, এই প্রকল্পটি সফল হয়েছে। অর্থাৎ এখন থোরিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করবে ভারত মূলত 3টি পর্যায়ের মাধ্যমে। ফার্টাইল থোরিয়াম 232 এর ফিউশন ঘটানো হচ্ছে এখানে, আর তা থেকেই উৎপন্ন হবে বিদ্যুৎ। প্রথম পর্যায়ে কিছু পরিমাণ প্রাকৃতিক ইউরেনিয়াম 233 পুড়িয়ে বিদ্যুৎ তৈরি করা হয়, আর এই প্রক্রিয়ায় বাই প্রোডাক্ট হিসাবে উৎপন্ন হয় প্লুটোনিয়াম 239। দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে উৎপন্ন প্লুটোনিয়াম 239 রিঅ্যাক্টরের ফুয়েল হিসাবে ব্যবহার হয়, আর রিঅ্যাক্টরের চারপাশে থোরিয়াম 232 এর একটা ব্ল্যাঙ্কেট রাখা হয়। আর প্লুটোনিয়াম 239 যখন রিঅ্যাক্টরে পড়ে, তখন তা থেকে প্রচন্ড গতির ফাস্ট নিউট্রন নির্গত হয়, যা চারপাশে রাখা থোরিয়াম ব্ল্যাঙ্কেটে গিয়ে ট্রান্সমিউটেশন ঘটায়। এই ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর যতটা কনজিউম করে, তার চেয়ে বেশি ফিসাইল ম্যাটেরিয়াল ব্রিড করে। অর্থাৎ এই প্রক্রিয়ায় থোরিয়াম 232 রূপান্তরিত হয় ইউরেনিয়াম 233-এ। এই ইউরেনিয়াম 233 ক্রমাগত পর্যায়ক্রমিকভাবে বিক্রিয়াটি ঘটাতে থাকে। অর্থাৎ প্লুটোনিয়াম হলো সেই চাবিকাঠি যা ঘুমন্ত থোরিয়ামকে জাগিয়ে তোলে, আর একবার এই সাইকেল চালু হলে বাইরে থেকে ইউরেনিয়ামের প্রয়োজন একদম শেষ। তৃতীয় পর্যায়
ইউরেনিয়াম ফিউশন শুরু হলে যে তেজস্ক্রিয় কণা বা রশ্মি নির্গত হয় সেটাই অফুরন্ত তাপশক্তির যোগান দেয়। এই তাপশক্তি জল পুড়িয়ে বাষ্পের প্রবাহ তৈরি করে, আর সেই প্রবাহই টারবাইন ঘুরিয়ে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে। অর্থাৎ এক কথায় অল্প পরিমাণ প্রাকৃতিক ইউরেনিয়াম, সেখান থেকে পাচ্ছি প্লুটোনিয়াম। এই প্লুটোনিয়াম থোরিয়ামকে জাগিয়ে তুলছে, আর বাই প্রোডাক্ট হিসাবে পাচ্ছি ইউরেনিয়াম। ফলে বিক্রিয়া একবার চালু হলে আর কখনো প্রাকৃতিক ইউরেনিয়ামের প্রয়োজন হবেই না। এবার আসি আসল জায়গায়। এই এসএমআর বা স্মল মডিউলার রিঅ্যাক্টর কিভাবে বিপ্লব আনতে চলেছে ভারতে। থোরিয়াম সাইকেলকে দ্রুত কাজে লাগানোর হাতিয়ার হলো এই এসএমআর বা স্মল মডিউলার রিঅ্যাক্টর। এতে বড় রিঅ্যাক্টরের মতো হাজার হাজার একর জমি এবং নির্মাণ কার্যের জন্য দশকের পর দশক সময় লাগে না। এগুলি ছোট ও মডিউলার হওয়ায় প্রতিটি জেলায় ও ইন্ডাস্ট্রিয়াল জোনে বসানো খুব দ্রুত সম্ভব। ভারত প্রতি বছর লক্ষ লক্ষ কোটি টাকার ক্রুড অয়েল, এলপিজি, এলএনজি ইম্পোর্ট করে। এর ফলে বিপুল পরিমাণ ফরেন রিজার্ভ দেশ থেকে বাইরে চলে যায়। ফলে আগামীতে এই এসএমআর থেকে আসা সস্তা ও প্রচুর পরিমাণ ইলেকট্রিসিটি বিদেশের উপর এই নির্ভরশীলতা ভেঙে দিতে চলেছে। ভারত ইতিমধ্যে ইভি ভেহিকেল তৈরির উপর জোর দিয়েছে। রান্নাঘরে ইন্ডাকশন, ইলেকট্রিক কুকটপ ব্যবহার করতে পারলেই এলপিজি, এলএনজি, ক্রুড অয়েল আর মধ্যপ্রাচ্য থেকে আনতে হবে না। ইন্ডাস্ট্রি যদি সস্তায় ইলেকট্রিসিটি পায় তাহলে মেকিং চার্জ কমবে, পলিউশন কমবে, এক্সপোর্ট বাড়বে, দেশের জিডিপি বাড়বে, এবং সেটা 1991 এর অর্থনৈতিক বিপ্লব থেকে আরো বড় হতে চলেছে। এবার যেটা বলবো রাজনীতির বিষয় নয়, দেশের ডেভেলপমেন্টের সঙ্গে জড়িত। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা না বললেই নয়। তিনি নিউক্লিয়ার ফিজিসিস্ট নন, কিন্তু 90 দশকের আটকে থাকা প্রোগ্রামগুলিকে গতি দিয়েছেন বাজেটে। এসএমআর বা স্মল মডিউলার রিঅ্যাক্টরকে প্রায়োরিটি দিয়েছেন, ইভি পলিসিকে ফাস্ট ট্র্যাক করেছেন। এই সবগুলি বিষয়ই কিন্তু জোড়া লাগছে একটা বৃহত্তর ভিশনে। ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জির বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা রাত দিন কাজ করেছেন এই প্রকল্পে। ফলে তারাই এক্ষেত্রে প্রকৃত হিরো। কিন্তু লিডারশিপের ভিশন না থাকলে এই কাজ কখনোই সম্পন্ন হতো না। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেশের হিতার্থে যে কোনো খবর পেলেই তার আদ্যপান্থ ব্যাখ্যা নিয়ে হাজির হব আপনাদের সামনে। বিষয়টি দেশের হিতার্থে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে।